আজ বাড়িতে ক্রিসমাস স্পেশাল চকলেট কেক বানালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড, যেখানে জ্ঞান, গল্প, ভক্তি ও ফান সব কিছু একসাথে পান। আজকে হলো 24শে ডিসেম্বর, আর কালকে হলো সবার প্রিয়, সবার অপেক্ষার বছরে একটা দিন থাকে 25শে ডিসেম্বর, যেটা সবাই অপেক্ষা করে থাকে পিকনিক করার জন্য বা কেক কাটিংয়ের জন্য। তো আজকে হলো সেই দিনটা যেটার জন্য আমরা বেশ কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলাম, কারণ আজকে আমি আর দিদি দুজনে মিলে ঘরে বসে একটা কেক বানাবো 25শে ডিসেম্বর স্পেশাল। আর এখন বাজে হলো 8টা। আমি এখনও খাটের থেকে বাইরে যেতে ইচ্ছা করছে না, এতটা ঠান্ডা। কারণ বাইরের ওয়েদারটা এতটা ক্লাউডি, বলার মতো না। না কালকে দুপুর থেকে একটু রোদ নেই, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর ভালো লাগছে না। আর তার মধ্যে ঠান্ডাটাও পড়েছে বেশ ভালোই। আমার অবস্থা দেখুন, এখনও কিন্তু বালাপোস ছেড়ে বেরাতে ইচ্ছা করছে না। মা ওইদিকে কাজ করছে। যাই হোক, আমাকেও সকাল সকাল উঠতে হবে। রোববার আজকে, পড়ানো নেই, ছুটি, কিন্তু ঘরের তো কিছু কাজ থেকেই যায়। আর সানডে মানেই ফান্ডে, সবার জন্য তো সেটা নয়, অন্তত আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের জন্য তো নয়ই। তো যাই হোক, সেসব কথা থাক, চলুন দিনটা শুরু করি। আর আশা করি আপনাদের দিনটাও খুব ভালো যাচ্ছে। আর হবে নাই বা কেন জানি না, এই ভিডিওটা হয়তো আমি 25শে ডিসেম্বরের পরে বা 25শে ডিসেম্বরের দিনই হয়তো দেবো। তাই সবাইকে আগের থেকে অগ্রিম মেরি ক্রিসমাস। দিনটা শুভ হোক, ভালোভাবে আপনারা 25শে ডিসেম্বরটা কাটান, কেক খান, ঘুরুন ফিরুন, পিকনিক করুন। তাহলে চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি পুজো দিতে বসে গেছি। আর এই যে আজকে প্রসাদ দিয়ে করব, এই যে পেঁপেটা, সেই পেঁপেটা আমি নিয়ে এসেছিলাম আমার একটা দিদির বাড়ির থেকে। আমি গতকাল গেছিলাম দিদির বাড়িতে, একটু দরকার ছিল, সেখানেই আমাকে কাকিমা এটা দিয়েছিল পেঁপেটা। আর কি মিষ্টি জানেন, ভেতরটা যে এত নরম। কাকিমা বলেছিল একটুখানি রেখে দিতে, তা আমি রেখে দিয়েছিলাম একদিন। তাই আজকে আমি আমানি করে নিচ্ছি। এই আচ্ছা, আমানি মানে হলো, আমরা অনেকেই জানি না। আমাকে একজন বলেছিল যে ঠাকুরের কোনো কিছু কাটা বলতে নেই, আমানি বলতে হয়। তাই আমি এখানে আমানিই বললাম। তো ঠাকুরকে এটা ভোগে দেব। আর খুব মিষ্টি সুস্বাদু ছিল। যাই হোক, পুজোর জন্য আমি একটু আরতি করে নিই, দেখুন আপনারা। আমার তো পুজো হয়ে গেছে আজকের মতন। আমি হাফ পেঁপে ভোগে দিয়েছি আর হাফ পেঁপে রেখে দিয়েছি, আগামীকাল দেব। দেখুন আপনারা, মিষ্টি পেঁপে পেয়ে ভগবানও খুব খুশি হয়েছে আজ। আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কেকটার জন্য প্রিপারেশান নেব দিদি আসার আগে। কারণ দিদি বলেছিল এটা দিদি আসার আগে করতে। এই যে অরিও বিস্কুটগুলো দেখছেন, এইগুলোর যে ক্রিমগুলো আছে, এই যে চকলেট ক্রিম, এগুলোকে বিস্কুট থেকে আলাদা করে নেব। এই যে এই একটা বিস্কুট আলাদা হয়ে গেছে। আর এই যে ক্রিমটা এরকম করে তুলে নেব। হয়ে গেলে রেখে দিলাম বিস্কুটটা আলাদা। এই আমি সবকটা বিস্কুট ছাড়িয়ে নিই। দিদি ফোন করছে, দেখি দিদি ফোনে কি বলে, আসছে বোধহয়। তাহলে দিদির সাথে কথা বলে নিই, ও আসুক, তাহলে আমরাও কাজগুলো করি। ততক্ষণ দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন চ্যানেলটা। এখানে আলু মাখা হচ্ছে, লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে
প্রিপারেশন নেবো কেকটা বানানোর। তাহলে চলুন আগে লাঞ্চটা করে নিই। বললাম না একটু বেশি বলবো কি বলো। এ হলো নিম পাতা মামুনি। বল। হ্যাঁ, কোথায় কি খিচ করে এসছে, এখানে এসে ঝাল মেটাচ্ছে। বল বল বল, তোর আসার কটায় ছিল বল? কটা আসবি বলেছিলি বল? বল বল, কটায় আসবি? এই তো ভোর 5টা। নাটক নাটক। আর এইদিকে দেখুন দুজনের ঘুম। আসবি কটায় বললি? তুই আসবি কটায় বললি? তুই নিজে বলতো। আগে তুই কথা। শ্বশুর করবে? শ্বশুর করুক, শাশুড়ি করুক, শ্বশুর করুক, শাশুড়ি করুক। না না, তুই কি বলেছিলি? তুই কি বলেছিলি বল? আজকে জোরটা আগে ঝগড়া করবো, তুই বল কি বলেছিলি? আমার ইচ্ছা করছে ঝগড়া করতে। আমার ইচ্ছা করছে ওখানে ওইদিকে না তাকিয়ে। আমি কিন্তু কেকের ভাগ কাউকে দিতে পারবো না। তুই কেক করতে বসবি কিনা বল? আগে শোন, তুই বলেছিলি, আর না আমার বন্ধুদের সবার জানানো দরকার যে এরকম তার কাটা পাবলিক থাকলে আমার কি করণীয় একটু জানতে হবে তো। আমাকে তুই বললি কটায়? প্রথমে বললি আমি তাড়াতাড়ি চলে আসবো। কটা? এই 2টোর মধ্যে। দাঁড়া শেষ করি। দুটোর থেকে। হ্যাঁ ঠিক আছে, বাবা আসলো। তারপরে কটায় বললি? 4টে। তারপরে হয়ে গেল 5টা। এখন ঢুকেছিস, এখন ঢুকেই আমাকে বলছিস তাড়াতাড়ি কর। হ্যাঁ, আমি সন্ধ্যে দিয়ে উঠলাম, আমার শীত করে না, আমার শীত করে না। আমার অবস্থাটা দেখ, ঠান্ডায় না তো। তোর তো শীত করে। ঠান্ডায় আমার অবস্থাটা দেখ, দেখেছিস? তো শীত করে না। তুই তো কুম্ভকর্ণ, তুই হচ্ছিস দানব, তুই হচ্ছিস রাবণ। বলার আগে লজ্জা পা ভাইকে। লজ্জা পাবো না, তুই তো এগুলো তোর বরকে গিয়ে বলবি। আমার এখন ঝগড়া করার মুড নেই। আমি আগে শীতের প্রিপারেশন নিয়ে আমি আগে ওগুলো করি। ঝগড়া করবি না। শোন, বর কুম্ভকর্ণ, তুই হচ্ছিস রাবণ, মানে ভাই রাবণ। ভালো স্বীকার করলি? দানব দৈত্য কোথাকার একটা। স্বীকার করলি তোর বর? হ্যাঁ, ও দেখবে তো, ও জানে তো, ও তো কুম্ভকর্ণই। ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে, এবার আপনি রেডি হই। এখানে বিস্কিট গুঁড়ো চলছে, তাই তো? এই যে হাতটা সরা একটু। চিনিগুলো তো ব্লেন্ড হয়নি। ব্লেডটা না বেশি ধার দিতে হবে ব্লেন্ডারটা। সিরিয়াসলি বলছি, ব্লেডগুলো ধার দিতে হবে। না, ব্লেড পাল্টেও দেয়। আমার যে ব্লেন্ডারটা আছে না, কি সুন্দর। আরে বাবা, চিনিগুলো দাঁড়া না, না হলে মিষ্টি আছে আপনি একটু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, একাগ্র চিত্রে কাজ করছে। হ্যাঁ, ইনোটা দিতে হবে তো, ইনোটা দিতে হবে তো। ওই না দাঁড়া, ইনো কখন দিবি? যখন ঘুমাবি। আমি তো এখন ঘুমাবো না। তাহলে দেবো না। যা, এদিকে চায়ের জন্য চিল্লামিল্লি শুরু হয়ে গেছে এনার। কি লাগছে জানিস এটা? কি লাগছে জানিস এটা? যাক, সব কিছু বলতে নেই, কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। হলো না, হলো না, হলো না। ভালো করে ভালো করে মাইনে দেবো না হলে। হা গো, এই তো বাবা ওই ঘরে রয়েছে। ও বাবা, মা ডাকছে। এটা কি আমি খেয়ে নেবো? কফি খাবো তোরা। কিছু বলবি? বলেই ফেল। যা যা, তাতে ইনোটা নিয়ে আয়। এই তো বললি লাগবে না এখন, আমি ঘুমালে। কথাও জানে না কখন কি বলতে হয়। ইনো নিয়ে নিয়েছি, এই নে ধর পাগলি। হালকা গরম করিস নি? না, তুই তো বলি রুম টেম্পারেচার মেজারমেন্ট। বাহ, সাদা তেল দিয়ে দিলাম, তারপরে আবার ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং করতে থাকো করতে থাকো করতে থাকো। এখানে কন্টেনারে অয়েল ব্রাশিংয়ের পর এখানে ময়দা বা আটা দিয়ে কেমন কিছু দিয়ে একটু মাখিয়ে নিল।
বাটার পেপার দিবি না? এটাই আমি দিয়ে দিচ্ছি। একটু ঢালা হচ্ছে। বেশি বড় হবে না। বসে বসে ভাবি আমি সারাদিন। এখানে প্রিহিট হচ্ছে কেক ওভেন। হ্যাঁ, ওটা তাওয়া নয়, এখান থেকে বোঝা যাবে। চলে গেল ফোনে, কেক চলে গেল ভেতরে। তোকে দিয়ে দিলাম ভেতরে, তুই খুলবি এবারে। এই হলো ভেতরে কেক, যা এখন হিট হচ্ছে। জানি না বুঝতে পারছেন কি না। এই যে আরে হয়েছে, বাস, দিক্কত নেই করে। দিক্কত নেই, সেটা আমিও জানি। এবার দেখা যাক কতটা ফোলে, আদৌ ফোলে কি না, নাকি পুরোটাই ফ্লপ হয়। আমাদের ওইভাবে হাসলে কি হবে, ভূতের মতন। দেখা যাক ফ্লপ মাস্টার। দেখুন তাপ সেকছে, দেখুন ঠান্ডা কত পড়েছে। একে দেখেই বোঝা যায় ঠান্ডা কত। সিরিয়াসলি ঠান্ডাটা পড়েছে। তাও প্রিহিট করা জিনিসে। আচ্ছা, একটুখানি সবাই কমেন্টে বলবেন তো কার জায়গায় কোথায় কতটা ঠান্ডা পড়েছে। আমিও দেখি যে 25শে ডিসেম্বর সবাই কোথায় থাকেন আর কতটা ঠান্ডা সেখানে পড়েছে। আগুনটা হলে ভালো হতো, এটা ইলেকট্রিক ও তাপ সেকছে। তাও কিন্তু তাপটা ভালোই আছে। ভাবছি ওকে বসিয়ে দিলে ভালো হয় ওখানটাতে। না, ভুলভাল জায়গা পুড়ে যাবে। হয়ে গেছে, ডান। এবার দেখা যাক। ফুলেছে, যথেষ্ট ফুলেছে। তাহলে সেফ, মোটামুটি রেডি, 50% রেডি। কারণ 50% বললাম, কারণ 50%-এর জন্য কেটে গেছে নাম্বার, কারণ এটা ফেটে গেছে এয়ার বাবলসের জন্য। ঠিক আছে, এবার তো একটু মানে সাঁড়াশিটা নিয়ে আসতে হবে। তার সাথে আমাকে আবার চকলেটের মিল্কটাও বানাতে হবে। বাবা, এটা মাছ কাটছে না কি কাটছে ভগবান জানে। তোকে বললাম যে ওই ঘর থেকে ইয়ে নিয়ে আয়, তুই গেলি না, আমি কি করবো দেখ। তার জন্য এটা জোগাড়। এটাকে বলে বাঙালিদের বুদ্ধি। ছুরিতে যতক্ষণ হতো বটিতে দেখ কতক্ষণে হয়ে গেল, কম সময়। সেটা তো বলছি, এটা দেখ বাঙালিদের বুদ্ধি, বিশেষ করে আমার বুদ্ধি। অমন বুদ্ধি হাঁটু নিচে রাখো। ওই যে এইমাত্রই তুই নিজের আমার বুদ্ধির প্রশংসা করলি। ওই তো বললাম না, হাঁটু নিচে রাখো তুমি। হাঁটুর নিচে নেই বলেই কিন্তু উতরে দিচ্ছি। বাবা, তো শ্বশুর বাড়ি থেকে তো অবজেকশন না করে, সব শিখিয়ে রাখছি। তাহলে হয়ে গেল, হয়ে গেল। তো শ্বশুর বাড়িতে যাতে কোনো অসুবিধা না হয়। ওই তো হয়ে গেল তাহলে। এই যাত্রায় উতরে দিলাম, পরের যাত্রায় কোনো কনফার্মেশন দিতে হবে না। সরি, হয়েছে না হয়নি। মুক্তিটা শেষ। এটাকে এখন গুঁড়ো করছি, দেখুন পুরো পাউডারের মতন করছি। একদম এটা পাউডার না, এটা কম্প্যাক্ট হয়ে গেছে, কম্প্যাক্টের মতনই লাগবে। ভাঙা কম্প্যাক্ট। এটাকে পুরো দুধে আবার মেল্ট করব। দেখা যাক কতদূর কি করা যায়। এ না নড়ছে না চড়ছে না, নড়াচড়া কম করতেছে। শীতে আবার জম্মের মধ্যে মানে আমি নড়ছি চড়ছি, তুমি নড়ছো না। ওই যে বসেছো তাই কাজ করতে বলে না, আমি পাচ্ছি না। কি কাজ করবো, আর তো কিছু নেই তো। তোকে বলছি ওটাকে ঠান্ডা হয়ে গেছে, এখন দেরি আছে, ঠিক সময় বুঝে আমি বের করে দেবো ওটা। ঠিক আছে, তাহলে এটাকে কর। এ বি সি ডি কিছু করতে পারবো না বাবা। ওই দেখ, দেখেছিস প্রমাণ। তুই কি বললি এ কর, এ বি সি ডি কিছু করতে পারবো, ওই লেখাপড়া এখন আর করতে পারবো না, লেখাপড়া কমপ্লিট। ধুই আনতে বাটি হচ্ছিস না। আমি এগুলো রাখবো কোথায়, মেল্ট করবো কোথায়, কি দিয়ে মেল্ট করবো বল। ওটা বসে চাটছিলে বলে মেল করতে পারছিস না। ওটা চাটা অনেকক্ষণ আগে হয়ে গেছে। ওই জন্য ধুতে যেতে হবে, ওটা ধোয়ার কোনো দরকার ছিল না। এমন চাটা চেটেছিস যে ধুতে যেতে হবে আমার এখন। যা কি ধুই নিয়ে আয়। দেখুন কেকের ব্লেন্ডিংটাই খেয়ে নিয়েছে। আমরা কেক বানাচ্ছি, তাই এখানে মা আবার আমাদেরকে কফি বানিয়ে দিল, তাই আমরা কফিটা খেয়ে নিলাম। দেখুন শীতকালে গরম গরম কফি খেলে যেন এনার্জিটা আরও বেশি বেড়ে যায়। তারপরে আবার দেখুন কাজে ফিরে গেলাম, কেকটা বের করে নিয়েছি। ওটাকে আমি আবার চকলেটটা মেল্ট করেছি দুধ দিয়ে, আর চকলেট দিয়ে ক্যাডবেরিগুলো হয় না, সেই ক্যাডবেরি আর দুধ আর বাটার দিয়ে ভালো করে
মেল্ট করেছি ওটাকে এই ওপর দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু আমি যখন এটা বানিয়েছিলাম তখন দেখলাম যে একটু বেশিই পাতলা হয়ে গেছে। তারপরে ওটাকে কোনো রকম চেষ্টা করছিলাম মেকআপ দেওয়ার। দেখুন এই যে ওপর দিয়ে চকলেটটা দিলাম, যার জন্য কেকটা দেখতেও সুন্দর লাগবে আর ডেকোরেশনটা করলে আমার সুবিধাও হবে। যদিও একটুখানি এটা পাতলাই হয়ে গেছিলো, আমার ভুল হয়েছে। এটাকে যদি আমি একটু ফ্রিজে রেখে সেট করে নিতাম আরও ভালো হতো। যদি কখনও কেউ এরকম ভুল করেন, সবসময় মাথায় রাখবেন যে লিকুইড বেশি হয়ে গেলে ওটাকে একটুখানি ফ্রিজে রেখে সেট করে নেবেন। যে ভুলটা আমার হয়েছে, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। এই হলো কেক, যেটা এখন ডেকোরেশন হবে। দেখুন ঘরে বানানো চকলেট কেক, ক্রিসমাস স্পেশাল কেক বানানো তো আমার কমপ্লিট। কেমন হয়েছে এবার আপনারাই কমেন্টে বলবেন। আর যদি এটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না কিন্তু, আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কমপ্লিট, এবার ঢুকে যাবে একটুখানি ফ্রিজে, কালকে পর্যন্ত এটা থাকবে সেট হওয়ার জন্য। ওপরে 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 দেবো, নিচে দেবো বল? সবই তো নর্মাল হয়ে গেছে, ভেঙে চুরে না যায় তাহলে ভাঙবে কিছুই না। ব্যাস থাক বাবা, কালকে পর্যন্ত। কালকে আবার তুই বেরাবি। দেখুন ঘরের কি অবস্থা, দেখেছেন? আমরা নাকি কেক বানিয়েছি, শুধু কেক বানাইনি, ঘর উলটপালটও করেছি। এক্ষুনি চিল্লাবে, ঘরটাকে গোছাই। কেক ঠেক বানানোর পর আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই জন্য দেখুন আমি ডিনার করতে বসে গেছি। ডিনারে ছিল ভাত আর মাংস এবং এই দেখুন 5 মিশালি তরকারি। 5 মিশালি তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তাহলে আমি ডিনারটা কমপ্লিট করে নিই। আমার ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। এবার মা একটুখানি বোঁদে বানিয়েছিল, এই যে। তাহলে বোঁদেটা খাই, খেয়ে তারপরে একটু শুয়ে পড়বো, আবার কালকে সকালবেলা উঠতে হবে। তাহলে আজকের জন্য ভিডিওটা এইটুখানেই থাক। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আপনার যতক্ষণ না আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন আর সঙ্গে থাকুন। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স যদিও নয়, যদিও এই ভিডিওটা যখন যাবে তখন মেরি ক্রিসমাস হয়েই যাবে। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর আমার চ্যানেলের আর আমাদের সবার সাথে একসাথে সুখে শান্তিতে থাকবেন। আজকের জন্য সাইনিং আউট। By the sun,